রাধাবল্লভী আর কুমড়ো আলুর তরকারি, এই রকম যদি একটা ব্রেকফাস্ট হয়, ছুটির দিনটা কীরকম সুন্দরভাবে শুরু হয় বলুন তো। রাধাবল্লভীর একটা সুন্দর ইতিহাস আছে। এই রাধাবল্লভী কিন্তু আমাদের কলকাতার শোভাবাজার রাজবাড়ির যে রাধাবল্লভজিউ আছে তার ভোগে নিবেদন করা হয়। আর সেই জন্যই কলকাতায় এটা খুব ফেমাস, এটা স্ট্রিট ফুড বলতে পারেন। কলকাতার সকালে অনেক দোকানেই কিন্তু আপনি এই রকম রাধাবল্লভী পেয়ে যাবেন। তবে আমাদের শুধুমাত্র কলকাতাতে নয়, গোটা ভারতে এই রাধাবল্লভী বিভিন্ন নামে পরিচিত বিভিন্ন জায়গায়। যেমন কোথাও বেডমি পুরি, কোথাও বা একে নানা রকমভাবে ডাকা হয়ে থাকে, কোথাও ছোট কোথাও বড়। কিন্তু আমাদের রাধাবল্লভী, এখানকার কলকাতার রাধাবল্লভী এরকম একটু বড় বড়ই কিন্তু আমরা খেতে ভালোবাসি। আর এর মধ্যে থাকে সুন্দর একটা স্টাফিং। সব কিছু আপনার সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা মশলা তৈরি করে নিই। এখানে দারচিনি দিচ্ছি, যা যা মশলা যেরকম পরিমাণে দিচ্ছি আপনি সেভাবেও দিতে পারেন চোখের আন্দাজে, আর না হলে পারে আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী এটাকে কমা বা বাড়া করতে পারেন। তো দেখুন, এরকম পরিমাণ দারচিনি দিলাম, আর এই রকম পরিমাণ ব্ল্যাক পেপার দিলাম, মানে গোলমরিচ। তো গোলমরিচটাও এরকম দিচ্ছি, খুব বেশি গোলমরিচ হবে না, একটু কম হবে, মোটামুটি 1 চা চামচ। এইরকমই চা চামচের 1 চামচ মতন ধরুন গ্রিন কার্ডামম বা ছোটো এলাচ দিলাম। জিরে দিচ্ছি 2 চামচ মশলার চামচেরই। আর এবারে দেব জিরে ধনে, এটা আপনি পরিমাণ মতন বাড়া কমা করতে পারেন। একটু গোটা ধনে দেব, এতে এই মশলাগুলোর জন্য এর ফ্লেভারটা একদম সেই দোকানের মতন কলকাতা স্টাইল আপনি পাবেন। তো এইভাবে দিচ্ছি। একটুখানি আমরা মৌরি দিতে কিন্তু ভুলবো না, এর জন্য অনবদ্য স্বাদ হবে কিন্তু। আর এবার যা যা মশলা দিচ্ছি স্কিপ করবেন না, শুধু ঝালটা আপনি আপনার পরিমাণ মতন, যেমন এই লাল শুকনো লঙ্কাটা, এটা একটু আপনার পরিমাণ মতন বাড়া বা কমা করে নেবেন। আপনি আমার থেকে কম ঝাল খেলে আর একটু কমিয়ে দেবেন, আর বেশি খেলে আর একটু ঝালটা বাড়িয়ে নেবেন। তো লঙ্কার পরিমাণটা আর একটু তখন বেড়ে যাবে। আমরা কিন্তু রোস্ট করব না, যেই দেখবো জিরেগুলো লাফাচ্ছে কম আছেও, ব্যাস আমাদের মশলা একদম রেডি। লঙ্কার রং কিন্তু চেঞ্জ হবে না, কোনো মশলার রঙই কিন্তু চেঞ্জ হবে না। শুধু দেখবো জিরে লাফাচ্ছে, মশলার একদম রেডি হয়ে গেছে। ব্যাস, আর কি, আমরা এরকম দাঁড়া করে গুঁড়ো করে নেব, কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর, একটুও যেন গরম ভাবটা না থাকে। এবার ফ্রাইং প্যানটা তো গরমই ছিল, একটা প্রসেস আমি সারা রাতে করে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এবার আমরা এখানে কিন্তু দিচ্ছি, এখানে কি প্রসেস করে রেখেছি বলি, আমি কলাইয়ের ডাল বা বিউলির ডাল বা আমরা যাকে উড়ার ডাল বলে থাকি, সেই ডালটা আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাকে বেটে রেখেছি। শুধু বেটেছি, কোনো কিছু এক্সট্রা জল যতটা পারা যায় কম দিয়ে বেটেছি। তো এবার আমি দিলাম হিং বা অ্যাসোফাইটিরা, এটা ফোড়ন হিসাবে ভীষণ সুন্দর, আর এটা কিন্তু আপনার টেস্ট অনেকখানি বাড়িয়ে দেবে, হজমকেও সাহায্য করবে। এবার ওই বেটে রাখা কলাইয়ের ডালটা, এই যে দেখুন এইরকম কলাইয়ের ডাল, তো এই গোটা কলাইয়ের ডালটাকে এরকমভাবে বেটে রেখেছি। সাদা রঙের দেখতে হয় এটা, আপনি যে কোনো মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবেন, আর এটা আপনার শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। আর এবারে দেখুন এই কলাইয়ের ডালটা এইরকমভাবে আমরা ভালো করে পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেখতেই পাচ্ছেন, বেশি জল নেই কিন্তু এই পেস্টটা এরকমই শুকনো বাটতে হবে। আপনি তা শিলেই বাটুন আর আপনি মিক্সিতেই বাটুন না কেন। আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর আমি এটা বাটবার সময় কিচ্ছু দিইনি, কিন্তু নুন দিলাম, আগে হিং দিয়েছিলাম, আর এবারে এই মশলাটা অবশ্যই দিতে হবে। যতটা মশলা বেটেছিলাম ততটা দিইনি, আমি 2.5 টেবিল চামচ কি 3 টেবিল চামচ মতন মশলা অ্যাড করেছিলাম। এবার খুব ভালো করে এই তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে। দেখতেই পাবেন ডালের কালারটা পুরো চেঞ্জ করে যাবে। আমরা যতক্ষণ এই মশলাটাকে তৈরি করছি সেই সময় আমরা দেব ছাতু। দেখতেই পেলেন আমার হাতের এই 1 মুঠোও নয়, মোটামুটি 2 টেবিল চামচ মতন এইরকম আমরা ছাতু দেব। এতে কি হবে, টেস্টটা আরও বেশি এনহ্যান্স করবে, আর এই বাইন্ডিংটাও খুব সুন্দর তৈরি হবে, আর অনবদ্য একটা টেস্ট তৈরি হয়ে যাবে, ঠিক যেমনটা আপনি কলকাতার রাস্তায় খেয়ে থাকবেন এই সমস্ত কচুরিগুলোর দোকানে। তো পুরোনো দিনে যে সমস্ত মিষ্টি আর কচুরির দোকান পাওয়া যায়, সেখানেও কিন্তু আপনি এই রকম কিন্তু
মশলা কচুরি পেয়ে যাবেন কলাইয়ের ডালের বা বিউলির ডালের রাধাবল্লভী। তো এটা কিন্তু এতটাই ফেমাস, আমাদের যে কোনো গরমকালের দিকে যদি কোনো বিয়ে বাড়ি হয় সেখানকার জলখাবার মেনুতেও কিন্তু এটা তৈরি হয়। আমরা আটা নিয়েছি, আটা বা ময়দা মিশিয়ে নিতে পারেন। তো আমি আটা নিয়েছি, অনেক জায়গাতেই এখানে আটা দিয়ে করা হয়ে থাকে। এবারে পরিমাণ মতো নুন দেব, একটু জোয়ান দিয়ে দিচ্ছি, জোয়ানটা হজমে সাহায্য করবে আর জোয়ানটা খেতেও খুব ভালো লাগবে। একটু তেল দিয়ে দেব, এটা কিন্তু সাদা তেল, ঘি নয়, আপনি ঘিয়ের ময়ানও কিন্তু দিতে পারেন। এবার একটা মেন ব্যাপার, সেটা হচ্ছে একটু বেটে রাখা ডালও কিন্তু আমি এখানে দিলাম চামচে করে। তো এখানে মোটামুটি 2 কাপ ময়দার মধ্যে আমি 2 টেবিল চামচ ডাল দিয়ে দিয়েছি। এছাড়া মিক্সির বাটিতে ডাল বাটলে অনেকখানি ডাল লেগে লেগে থাকে, সেটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর সেই জলেই কিন্তু আমি বাকি আটাটা মাখবো। আগে ময়ানটা দিয়ে নিচ্ছি, এইরকম শুকনো ময়ানটা আমরা এরকমভাবে ডলে ডলে দিয়ে নেব, সমস্ত ময়দাটায় লেগে গেল। এবার এই যে বেটে রাখা ডালটা, এটা চেঁচে পুঁচে মোটামুটি 2 টেবিল চামচ হয়েছে। এই উড়ার ডালের পেস্টটা আমি এখানে দিয়ে দেবো, এটা অবশ্যই দেবেন, তবে কিন্তু এটা বেশ সুন্দর খাস্তা মচমচে হবে আর এর গায়ে একটা ভীষণ সুন্দর লেয়ার তৈরি হয়ে যাবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত এই মচমচে ব্যাপারটা থাকবে। এবারে দিয়ে দেব এই রকমভাবে এই যে আমাদের ডাল ধোয়া যে মিক্সি ধোয়া যে জল, সেইটা এটার মধ্যেও ডাল লেগে আছে সেই জন্য। তো এইভাবে আমরা ভালো করে ঠেসে ঠেসে মাখবো। যখন কোনো স্টাফ পুরি বা পরোটা আপনি তৈরি করবেন, খুব বেশি শক্ত করবেন না, তাহলে পরে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা, একটু নরম নরম করে এটাকে কিন্তু বাটতে হবে। তো আমরা সেই রকমভাবেই এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। আর মেখে এটাকে রেস্টে দেবেন না, আমাদের মধ্যে ডাল দেওয়া আছে, তাই একদমই আমরা এখানে কিন্তু মেখে রেস্টের মধ্যে দেব না, তাহলে ডাল থেকে আবার জল কাটতে শুরু করে দিতে পারে। যদিও আমরা সেইভাবেই ঠেসে ঠেসে মাখছি, আর খুব অতিরিক্তও জল দেবেন না, একদম কমও জল দেবেন না। এবার ডাল ধোয়া জল ফুরিয়ে গেলে আপনাকে তখন অন্য জল নিতে হবে আর ভালো করে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে, যেন স্মুথ টেক্সচারটা তৈরি হয়ে যায় আর আবারও যেন এটা একদম খুব শক্ত সিঙ্গারার ডোয়ের মতনও যেন না হয়। তো আমাদের ডাল মাখা হয়ে গেছে। আর একটা ব্যাপার, আপনি কালো জিরেও দিতে পারেন এই জোয়ানের সাথে, তো তাহলেও কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আচ্ছা, আমি এখানে বড় বড় করে এরকম করে লেচি কাটছি, একটু বড় করছি লুচির থেকে বড়, কারণ রাধাবল্লভী একটু বড় সাইজের হয়, লুচির মতন অতটা ছোট হয় না, একটু বড় সাইজের হয়, তাই আমি এরকম বড় করে কাটছি। আর এটা মধ্যেই যাতে ভালোভাবে স্টাফিংটা ভরা যায়, তার জন্য আমি এখানে স্টাফিংটাকে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে বেশ কিছু এরকম লেচি কাটার মতন করেই গোল্লা গোল্লা করে নিচ্ছি, ওই ফ্রাইং প্যানের মধ্যেই আর কি এরকমটা করে নিচ্ছি। আর মশলাটা বুঝে দেবেন, খুব বেশি দিলে কিন্তু কেমন লাগবে, মশলাই টেস্ট পাবেন, ডালের টেস্টটা আসবে না, তাই বুঝে দেবেন। এরকমভাবে আমি যেমন এতটার মধ্যে 2.5 টেবিল চামচ মতন দিয়েছিলাম। এবার এটা স্টাফিংটা ভরে ভালো করে ঠেসে মুখটা বন্ধ করে দিলাম, এরকম বাটির মতন করে নেব। তারপর এই স্টাফিংটাকে দিয়ে দেব। স্টাফিংটা কলাইয়ের ডাল তো একটু ডালা ডালা হয়ে যেতে পারে, আপনি হাত দিয়েই একটুখানি স্মুথ করে নেবেন, হাত দিয়ে ঠেসলেই দেখবেন আটার মতনই স্মুথ হয়ে যাবে। আবারও এরকমভাবে বাটির মতন করে এইরকমভাবে দিয়ে দেব আর সমস্ত দিক থেকে এটা বন্ধ করে নেব। আর এই অংশটা যেটা এক্সট্রা হলো সেটাকে আবার মিলিয়ে দেব। ব্যাস, আমাদের এভাবে রেডি হয়ে গেছে। এবার তরকারিটার পালা। একটা কচুরির দোকানে তরকারি দেয় না, একদম অমৃত মনে হয়, বা আপনি ভান্ডারায় যদি খেয়ে থাকেন তাহলে সেখানেও খেতে পাবেন। তো এটা যদিও সর্ষের তেলে করা হয়, আমি সাদা তেলে করছি, আপনি সর্ষের তেলেও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা হবে না, আমার এতে করেও সেই টেস্টই এসছিল। তো এবারে আমি দিলাম একটুখানি গোটা ধনে, গোটা জিরে আর দিচ্ছি গোটা মৌরি। এই সব কিছু তেলের মধ্যে ফোড়নগুলোর ভালো যেই গন্ধ বেরোতে শুরু করবে, একটু হিং দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো। হিংটা অ্যাড করে দিয়েছি, এই দেখুন এখানটা দেখা যাচ্ছে। তো এই হিংটা থেকেও বেশ সুন্দর গন্ধ বেরোতে থাকবে। এবারে আমরা দেবো একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেবো, না 2টো দিয়ে দিয়েছি। তো এইরকমভাবেই সেটা ঝালের ওপর নির্ভর করছে আপনি কতটা ঝাল খেতে পারবেন। এবার একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি, এই তেজপাতাটাতেও খুব সুন্দর গন্ধ হবে। আঁচটা কিন্তু কমানো আছে, নাহলে কিন্তু সব ফোড়ন পুড়ে যাবে, একদম কম আঁচে দেবেন। একটুখানি আদাকে গ্রেট করে দিয়ে দিলাম, এই 1/2 ইঞ্চি মতন আদা গ্রেট করে আদাটাকে ভালো করে ভেজে নেব। সব মশলা দিয়ে এত অপূর্ব গন্ধ বেরোচ্ছে আদাটা দেওয়ার পরে। এবার না 2টো কাঁচা লঙ্কাও দিলাম, আপনি ইচ্ছে করে কাঁচা লঙ্কাকে ঝিরিঝিরি করে কুচিয়েও দিতে পারেন। এবার খোসা শুদ্ধ কুমড়ো আর আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই জলটা শুদ্ধ দিয়ে দিলাম, দিয়ে এবার হাই ফ্লেমে এটা ফুটতে দেব। এটা যা অপূর্ব খেতে হয়েছিল না, অপূর্ব অপূর্ব।
আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দেবো এখানে একটুখানি হলুদটা পরিমাণ মতন দেবেন। আর কুমড়োটা দেখবেন যেন পাকা হয়, এইরকম মিষ্টি পাকা কুমড়ো দিয়ে এরকম তরকারি খুব ভালো লাগবে এই রকম কচুরির সাথে। হ্যাঁ, এই রাধাবল্লভীর সাথে ছোলার ডাল আর আলুর দম তো অনবদ্য লাগেই লাগে। আমার মনে হয় এই রকম আলু কুমড়োর তরকারি এই রকম যেটা দোকানে দেওয়া হয় সেইটা বোধহয় আপনি টেস্ট করেননি, তবে এর সাথে কিন্তু আপনি একটুখানি ছোলার ডালও মিশিয়ে নিতে পারেন। এই তরকারিটা খুব মিষ্টি মিষ্টি খেতে হয়। দোকানে তো রস দিয়ে দেয় মিষ্টির, আমি এখানে 2-4 চামচ চিনি অ্যাড করলাম। তরকারিটা এক ফাঁকে হতে থাকুক, আমার খুব তাড়া আছে, আমার ব্রেকফাস্টেরও তাড়া রয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে এগুলো বেলতে শুরু করলাম। দেখছেন তো সমস্ত দিকে পুরটা ছড়িয়ে গেছে, বাইরে থেকেও দেখা যাচ্ছে, অথচ ফেটে যায়নি। তো এইভাবেই করছি, আর আমি একটু তেল লাগিয়ে নিয়ে করছি যাতে করে এটা ফেটে না যায়। আচ্ছা, আমপুরিতে আমি এটা বাটি মতন করে তেল দিচ্ছিলাম মনে আছে, ওই রকম প্রসেসেও কিন্তু করতে পারেন, তাহলে আপনার কাজ করে অনেক বেশি সুবিধা হয়ে যাবে। তো এইভাবে আমি একদম নিখুঁত পুরো গোল মতন করতে পারছি এমনটা নয়, কিন্তু যাই হোক ব্যাকাটারা খুব একটা হচ্ছে না, ম্যাপ বলে ঠিক মনে হচ্ছে না, তবে সুন্দরই হয়েছিল। মেন তো ফুলতে হবে আর এটা ভালো খেতে হবে, তো সেই ব্যাপারে একেবারে স্বাদের গ্যারান্টি আমার। অবশ্যই করে খাবেন, এই যে সামনে উইকেন্ড আসছে, উইকেন্ডে অবশ্যই করে খাবেন, আপনার পরিবারের সাথে ভাগ করে খাবেন, খুব ভালো লাগবে। এই মশলাটা দেখছেন এতটা আরও বেঁচে আছে, এটা না চাউমিনের মধ্যে দিলে কিন্তু খুব ভালো লাগবে। তো এই ঝোলটা যখন ঘন হয়ে আসবে, তবে খুব ঘন হবে না, এটা আবারও নিজে থেকেই আর একটুখানি রিডিউস করবে। এই দেখুন, এই হচ্ছে আমার রান্নাঘরের চালচিত্র। তো এর মধ্যে ওই মশলাটা দিয়ে দেব, একটুখানি আমি আটার টুকরো দিয়ে দেখলাম, হ্যাঁ তেল গরম হয়ে গেছে। এবার মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এই রাধাবল্লভীগুলোকে ভেজে নেব। আপনার বাড়িতে যদি রাধাবল্লভজি থাকেন, বা এই জগন্নাথের স্নানযাত্রার পরে যদি আপনি ঠাকুরকে ভোগ দিচ্ছেন রথে, তাহলে অবশ্যই কিন্তু এইরকম রেসিপি ট্রাই করতে পারেন। সম্পূর্ণ নিরামিষ একটা জলখাবারের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার লাইক, আপনার কমেন্ট এবং আপনার শেয়ারিংয়ে আমি অনেক বেশি অনুপ্রাণিত বোধ করি, আমার আরও বেশি ভিডিও করবার অনুপ্রেরণা আসে। অবশ্যই ভালো থাকবেন, আমাকে লিখে জানাবেন এই রেসিপিটা আপনি ট্রাই করলেন কিনা, আর যদি ট্রাই করে থাকেন তাহলে আপনার কেমন লাগলো আমাদের এই কলকাতার ফেমাস এই রাধাবল্লভী অবশ্যই জানাবেন। তবে রাধাবল্লভীর আরও একটা চটপটে ভার্সান আমি এর আগে অনেক দিন আগে শেয়ার করেছিলাম, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো। সেটা একদম ইনস্ট্যান্ট রেসিপি একটা, তাতে আবার 2খানা থালি রেসিপিও আছে একটা ভিডিওতে, তাই অবশ্যই আই বাটনটা চেক করতে ভুলবেন না। আর না হলে আপনি আমার চ্যানেলের পেজ ধরতে ধরতে দেখবেন, সেখানে অনেক কিছু আপনার হয়তো চেনা অচেনা কিছু হয়তো পেতে পারেন। যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। প্রত্যেকটা রাধাবল্লভী বল বল হয়ে ফুলেছে, আর ভেতরে স্টাফিং পুরো ভর্তি কানায় কানায়, আর কোনো রাধাবল্লভী কিন্তু ফেটে যায়নি। ফেটে গেলে কি হয় যে পুরো তেলটা নোংরা হয়ে যায়। দেখুন কত বল হয়ে ফুলছে, আর আমি না একটুখানি লাল লাল এরকম টাইপের খেতে পছন্দ করি, আর আমার বাড়ির লোকেও তাই, সেই জন্যই আমি একটুখানি লাল করে ভাজছি, নালে আপনি একটু সাদা সাদাও রাখতে পারেন। তবে এই যে কালারটা হয়েছে একদম লালও নয় সাদাও নয়, এই কালারটাই সাধারণত হয়ে থাকে। দেখুন ঠান্ডা হবার পর তরকারিটা কিন্তু একটুখানি ঘন হয়ে গেছে। তো এই রকমই তরকারিটা স্টেকচার হয়ে থাকে। ওখানকার যে কোনো মিষ্টির দোকানে আপনি যদি আদ্যাপীঠ, কালীঘাট এই সমস্ত অঞ্চলে যান, সেখানেও কচুরির সাথে এই ধরনের একটা তরকারি দেওয়া হয়। সেই তরকারিটার সাথে এই তরকারির অপূর্ব মিল, আর স্বাদেরও খুব মিল। অবশ্যই একবার ট্রাই করতে দোষ কি, একবার ট্রাই করে তবে আমাকে জানান যে আপনার কেমন লাগলো। আমি আপনাকে ছিঁড়ে দেখিয়ে দেবো কতটা স্টাফিং ভেতরে কানায় কানায় মিশে গেছে। যেহেতু উড়দ ডাল একেবারে আমি আটা দিয়ে করেছি, একদম মিশে গেছে, আর ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আপনি এই নিয়ে আমি অনেকগুলো পুরি রেসিপি আপনার সাথে শেয়ার করলাম, আর এটা তো একেবারে পুরো ট্র্যাডিশনাল একটা রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। দুর্গা পুজোতে অষ্টমী কিংবা ষষ্ঠীর দিন অবশ্যই ট্রাই করবেন, সেদিনকেও কিন্তু খেতে এটা মন্দ লাগে না। তাহলে ছিঁড়ে দেখাই কেমন লাগছে, দেখুন তো, দেখছেন পুরোটা একদম পুরে ঠাসা। অবশ্যই ট্রাই করুন। আর আপনি এটাকে পরোটা ভার্সানেও কিন্তু খেতে পারেন, এই রকমই স্টাফিং দিয়ে পরোটার মতন করে। তারই রেসিপি আমি বলছি, আই বাটনে দিয়ে দেবো, তবে একটুখানি টুইস্ট আছে, সেটা খুঁজে বলুন তো কী দেওয়া আছে তাতে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, এই খাবারটা কখনোই ডিনারে খাবেন না, যদি খান শীতের দিনে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।